তিনি বললেন যে মবরুর হজ করা, অর্থাৎ এই হজ পালন করা। তাহলে এই হজ সম্পর্কে কত গুরুত্ব সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলো হলো আফজাল কাজ। এক একটা কাজের কত গুরুত্ব আছে। আল্লাহকে বিশ্বাস করবে, তার রাসূলকে বিশ্বাস করবে, আর আল্লাহর পথে জিহাদ করবে, আর মবরুর হজ করবে। আমরা জানি উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মেয়েরা কি জিহাদের ময়দানে যেতে পারবো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মবরুর হজ করো। অতএব তোমরা যদি হজ করো, তোমাদের কি হবে? জিহাদের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হজ যার বিকল্প কিছু নেই। বলা হয়েছে যে এক উমরা থেকে আর এক উমরা এর মধ্যবর্তী যে সময় বলা হয়েছে মানুষ কি করে, তার কাফারা স্বরূপ তার গুনাহ মাফ হয়ে যায়। আর যদি কেউ মবরুর হজ করে, খালিস নিয়ত নিয়ে আল্লাহর জন্য যদি কেউ হজ করে, তাহলে সে কি করবে? সে হয়ে গেল জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। যদি কেউ মুকবুলিয়াত হজ করে, মবরুর হজ করে, সে জান্নাতি। সেই হজ কেমন হবে? আল্লাহর জন্য হতে হবে। এই প্রত্যেক কাজটা আল্লাহর জন্য যদি না হয়, তাহলে আমাদের জীবনটা সব বেকার। প্রত্যেক কাজ, আপনি যে এখানে এসেছেন, নিয়ত নিয়ে এসেছেন, খালিস নিয়ত, যে কোরআন হাদিসের কথা শোনার পরে জীবনে আমল করব, আমার জীবনকে পরিবর্তন করব, আমি বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, আমি কোরআনের ওজিফা করব, রিজকে হালাল খাবো, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করব, মানুষের প্রতি আমি হিংসা বিদ্বেষ রাখবো না। এই সমস্ত কাজগুলি যদি আমি আপনি করতে পারি, তাহলে আমি আপনি কামিয়াব হব। আপনারা জানেন, এর হাদিসটাও আমাদের মাওলানা সাহেবরা তো করেন। আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য কথাটা বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বসে রয়েছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বসে রয়েছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি জান্নাতি। কিছুক্ষণ পরে যে ব্যক্তিটা আগমন করবে, ব্যক্তিটা জান্নাতি। তো আসার পরে দেখলেন যে তিনি হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু